নীরব ঘাতক বলতে আমরা কি বুঝি? আমাদের কিন্তু অনেক অসুখও আছে এরকম যে নীরব ঘাতক যারা দেখা যাচ্ছে যে উপস্থিতি আছে কিন্তু আমরা হয়তো টের পাচ্ছি না। কিন্তু ধীরে, ধীরে আমাদেরকে শরীরের উপরে, মনের উপরে তার ক্ষতিকর প্রভাব পড়ছে এবং একসময় দেখা যায় এগুলো নানা রকম স্বাস্থ্যগত জটিলতা তৈরি করছে। আমরা সেই অর্থে তো নীরব ঘাতক বলি। জি। তো শব্দদূষণ এরকমই একটা ব্যাপার যা আধুনিক কালের শহর জীবনের বলি এটা একটা ভয়াবহ সমস্যা। এমন একটা সময় ছিল আমরা দেখতাম যে এখনো আছে, নেই যে বলব না। স্কুলের আশেপাশে লেখা থাকতো যে হর্ন বাজানো নিষেধ বা শব্দদূষণ প্রতিরোধ করুন। বা এখনো কিন্তু আমরা দেখি কিন্তু দিন, দিন যেন এই শব্দদূষণ আমাদের মধ্যে এমন প্রবণতা তৈরি করেছে যে আমরা কেউ আর এটাকে ভ্রূক্ষেপ করছি না। আমরা সহনীয় পর্যায়ে নিয়ে গিয়েছি। কিন্তু ভিতরে, ভিতরে কিন্তু এই শব্দদূষণ আমাদের শরীর মনের উপরে নীরবে একটা প্রভাব ফেলছে, ক্ষতিকর প্রভাব ফেলছে। দেখুন, আমাদের তো একটা শ্রবণ শক্তি রয়েছে। তো এটার একটা মাত্রা রয়েছে যে একটা নির্দিষ্ট মাত্রার শব্দ আমরা সহনীয় পর্যায়ে আমাদের স্বাস্থ্যের জন্য। কিন্তু যদি মাত্রাতিরিক্ত শব্দ আমি সারাক্ষণই কানে শুনতে থাকি তাহলে আমার শ্রবণ শক্তির উপর এটা প্রভাব ফেলতে পারে। আপনি দেখবেন বাসাবাড়িতে যখন আপনি শুয়ে আছেন বা কিছু হঠাৎ করে কোনো যদি শব্দ হয় বিশেষ করে বা ঘুমের মধ্যে, তখন দেখবেন আপনি চমকে উঠছেন বা ঘুম ভেঙে গেল এবং আপনি দেখবেন আপনার বুকটা ধুক 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 করছে। হ্যাঁ, অর্থাৎ কি আপনার মুহূর্তের মধ্যে কিন্তু আপনার হার্ট রেটটা অনেক বেড়ে গেল। তো এটা একটা বিষয় যে আমাদের এই যে হৃদস্বাস্থ্যের উপরেও তার প্রভাব ফেলছে। আপনি জানেন যে আমরা হৃদস্বাস্থ্য নিয়ে কথা বলি, আমি যেহেতু হৃদরোগ বিশেষজ্ঞ, আমরা বলি যে সম্পূর্ণ হৃদস্বাস্থ্যের জন্য অর্থাৎ স্বাস্থ্যকর হৃদস্বাস্থ্যের জন্য হার্ট অ্যাটাক সহ অন্যান্য হৃদরোগ প্রতিরোধের জন্য প্রত্যেকটা মানুষকে কিন্তু নিয়ম করে ৬-৭ ঘন্টা নিরবিচ্ছিন্ন একটা ঘুম দরকার। এটা একেবারে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন এখন। তো দেখা যায় যে আপনার এই ঘুমের ব্যাঘাত যদি নিয়মিত হতে থাকে, মানে সবসময় হতে থাকে, তাহলে কিন্তু আপনার এই ঘুমের ব্যাঘাতও কিন্তু আপনার বিশেষ করে হৃদস্বাস্থ্যের উপরে ক্ষতিকর প্রভাব ফেলছে। মানসিক চাপ, উদ্বেগ এখনকার দিনে একটা বড় সমস্যা। হ্যাঁ, মানসিক অসুখ বা মানসিক চাপ, বিষণ্ণতা, উদ্বেগ এগুলো কিন্তু একটা বড় সমস্যা। শব্দ দূষণের অন্যতম একটা কারণ। সুতরাং শিশুদের বিকাশে বাধা, আপনি চিন্তা করে দেখেন, শিশুদের শব্দ দূষণ কিন্তু শিশুদের স্বাস্থ্যের উপরে, মনের উপরে ভীষণভাবে মারাত্মকভাবে প্রভাব ফেলে, যা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। কিন্তু এই জন্যে শব্দ দূষণ আমাদের জন্য একটা নীরব ঘাতক। দেখেন, একটা নির্দিষ্ট মাত্রার শব্দ কিন্তু সহনীয়। শব্দ তো হতে হবে, শব্দ না চলে আমরা আমরা কান আছে কেন আমাদের শব্দ শোনার জন্য? কিন্তু এই শব্দ দূষণকে আমরা বলছি যে অতিমাত্রার, যেটা আমার শরীর এবং মনের উপরে প্রভাব ফেলছে সেরকম মাত্রার শব্দ, অপ্রয়োজনীয় শব্দ। হ্যাঁ, তো এগুলো প্রধানত আমরা যদি চিন্তা করি যানবাহনের শব্দ এবং অতিরিক্ত গাড়ির হর্ন, ইঞ্জিনের আওয়াজ, এগুলো যেমন বড় বড় শিল্প কারখানার যে সমস্ত শব্দগুলো রয়েছে, বড় বড় মেশিন থেকে যে সমস্ত উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত যে সমস্ত কলকারখানাগুলো রয়েছে, সেখান থেকে শব্দ কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, এসব জায়গা থেকে শব্দ তৈরি হবেই, কিন্তু এগুলো যেন দূষণটা ওই পর্যায়ে না যায় যা জনস্বাস্থ্যের উপর প্রভাব না পড়ে, এবং যে সমস্ত নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে এরা যাতে খেয়াল রাখে যে এই শব্দ দূষণটাকে কীভাবে তারা নিয়ন্ত্রণ করবেন। এছাড়া যেমন এই যে আমরা মাইকের সভা সমাবেশ, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় এবং এমন জায়গায় এমনভাবে রাখা উচিত যাতে শব্দ দূষণটা ওই পর্যায়ে না গিয়ে যে আমাদের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এছাড়া বিমানবন্দর, রেল স্টেশন, আপনি জানেন যে আমাদের কিছুদিন আগে কিন্তু বিমানবন্দর শব্দহীন এলাকা ঘোষণা করা হয়েছিল, এবং এই যে এই সমস্ত জায়গাও কিন্তু শব্দের মানে শব্দ দূষণের একটা অন্যতম উৎস। একটা বিষয় হলো যে আমরা বলেছি যে এটা শরীর স্বাস্থ্যের উপরে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব, বিশেষ করে আমাদের শ্রবণ শক্তির উপরে, বিশেষ করে শিশুদের স্বাস্থ্য বিকাশ, যেটা সুন্দর স্বাস্থ্যের বিকাশ একটা মানসিক বিকাশের ব্যাপার। সুতরাং কেউ যদি কম শুনে, তার শুনতে অসুবিধা হচ্ছে, তখন কিন্তু অবশ্যই তার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আরেকটা বিষয়, যদি কারো দেখা যাচ্ছে শব্দ দূষণটা এমন মাত্রায় তার উপরে প্রভাব ফেলেছে যে তার ঘুমটা ঠিকমতো হচ্ছে না, তার ঘুমের ব্যাঘাত হচ্ছে, তাহলেও তার কিন্তু একদিন 2 দিন মানুষ যদি ঠিকমতো না ঘুমাতে পারে তাহলে কিন্তু তার শরীর স্বাস্থ্যের উপরে ক্ষতিকর প্রভাব পড়তে থাকে। সুতরাং ঘুম ভালো না হওয়াও কিন্তু এক ধরনের লক্ষণ।
এগুলো লক্ষণ থাকলে একটু পরামর্শ নেওয়া উচিত যে শব্দ দূষণের কোনো ক্ষতিকর প্রভাবে তিনি প্রভাবিত হচ্ছে কিনা। কারণ কি যে উনি তো বুঝতে পারছেন না যে শব্দ দূষণ থেকে এটা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার আশেপাশে ক্রমাগত একটা শব্দ দূষণের মধ্যে উনি বসবাস করে যাচ্ছেন, বা তার শিশু বা বাচ্চা বা অন্য যে কেউ, যে কোনো এমন একটা পরিস্থিতির মধ্যে যে একটা অপ্রয়োজনীয় শব্দের হুমকির মধ্যে উনি সবসময় দিন কাটাচ্ছেন। একটাই পরামর্শ যে আমাদের শব্দ দূষণ প্রতিরোধ করা উচিত, এবং আমি আমাদের বিশেষ করে যুব সমাজকে এ ব্যাপারে বলবো যে সচেতন হওয়ার জন্য, যাতে যানবাহন থেকে অপ্রয়োজনীয় শব্দ দূষণ পরিবেশকে দূষিত না করে। শিল্প নির্মাণ কাজের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকেও শব্দ দূষণ প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। গণমাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জনগণকে সচেতন করে তোলা। আরেকটা বিষয় আমি বলবো যে আমাদের কিন্তু সমস্ত আইন কানুন নিয়ম রয়েছে, সুতরাং আমরা যদি আইন কানুন নিয়মগুলো ঠিকমতো মেনে চলি তাহলে কিন্তু আর শব্দ দূষণ থাকবে না। আর সর্বশেষ আমি বলবো যে সবুজায়নের মাধ্যমে শব্দ দূষণ প্রতিরোধ করা যায়। কারণ এই আমরা গাছপালা যদি বেশি 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 লাগাই, এর কিন্তু শব্দ কিন্তু শোষণ করে নেয়। সুতরাং শব্দ তৈরি যেগুলো হবে তাতে কিন্তু পরিবেশকে আর দূষিত করতে পারবে না।